অধ্যায় 10। সময় সন্নিকট। যীশুখ্রিস্ট স্বর্গে চলে যাওয়ার পর খ্রিস্ট বিশ্বাসীদের ওপর ভীষণ অত্যাচার শুরু হল। যীশুকে মসীহ বলার জন্য আর ঈশ্বরের সুখবর প্রচার করার জন্য যীশুর শিষ্য যোহনকে ভূমধ্য সাগরের পাটমস দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। ভবিষ্যতে এই পৃথিবীতে কি কি ঘটবে সেসব এক দর্শনের মধ্যে দিয়ে ঈশ্বর যোহনের কাছে প্রকাশ করলেন। এই কথাগুলোই যুগ যুগ ধরে আনন্দ আর উৎসাহের এক উৎস হয়ে উঠেছে। যারা যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস করার জন্য দুঃখ দুর্দশায় পড়ে আর অত্যাচার ভোগ করে, তারা এই কথায় প্রেরণা পায়। ঈশ্বর আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে অবশ্যই এক নতুন পৃথিবী হবে, যেখানে কোনো দুঃখ কষ্ট ও যন্ত্রণা থাকবে না। আর যারা ঈশ্বরকে মেনে চলে, ঈশ্বর তাদের পুরস্কার দেবেন। এসব পবিত্র বাইবেলের যোহনের প্রকাশিত বাক্যে লেখা আছে। যিশু আবার আসছেন। যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য। যেসব বিষয় তাড়াতাড়ি অবশ্যই ঘটবে, সেসব বিষয়ে নিজের দাসদের দেখাতে ঈশ্বর যিশুকে দিয়েছেন। যিশু নিজের দাস যোহনের কাছে নিজের স্বর্গদূত পাঠিয়ে এটা জানালেন। ঈশ্বরের বাক্য ও যীশুখ্রিস্টের সাক্ষ্যের বিষয়ে এই যোহন যেসব দেখেছিলেন, সেসব বিষয়ে তিনি এখানে সাক্ষ্য দিলেন। যে এই ভবিষ্যদ্বাণীর বাক্য পড়ে ও যারা শোনে এবং যা লেখা আছে তা যারা পালন করে, তারা ধন্য। কারণ সময় কাছে এসে গেছে। যিনি আমাদের ভালোবেসে নিজের রক্ত দিয়ে আমাদের পাপ থেকে মুক্ত করেছেন, তিনি আমাদেরকে স্বর্গরাজ্য দিয়ে পিতা ঈশ্বরের পুরোহিত করেছেন। চিরকাল ধরে সেই যীশুখ্রিস্টের গৌরব ও মহিমা হোক। আমেন। দেখো, তিনি মেঘের সঙ্গে আসছেন। প্রত্যেকটা চোখ তাঁকে দেখবে। যারা তাঁকে বিদ্ধ করেছিল তারাও দেখবে। আর পৃথিবীর সমস্ত জাতি তাঁকে আসতে দেখে আর্তনাদ করবে। হ্যাঁ, আমেন। যিনি আছেন ও যিনি ছিলেন, যিনি আসছেন, যিনি সর্বশক্তিমান, সেই প্রভু ঈশ্বর বলেন, আমি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ। আমি তোমাদের ভাই যোহন, আর যিশুতে ক্লেশ, রাজ্য ও ধৈর্যের সহভাগী, ঈশ্বরের বাক্য ও যিশুর সাক্ষ্যের জন্য পাটম দ্বীপে ছিলাম। আমি প্রভুর দিনে পবিত্র আত্মার বশে ছিলাম। আমার পিছনে তুরীর শব্দের মতো জোর গলার আওয়াজ আমি শুনলাম। বললেন, তুমি যা দেখছ তা একটা বইয়ে লেখো। তখন যিনি আমাকে বলেছিলেন তাকে দেখার জন্য আমি মুখ ঘোরালাম। মুখ ঘুরিয়ে দেখলাম সোনার 7টা বাতিদান। সেই বাতিদানগুলোর মাঝখানে মনুষ্যপুত্রের মতো একজন। তিনি পা পর্যন্ত লম্বা পোশাক পরেছিলেন, বুকে সোনার পাটি বেঁধেছিলেন। তাঁর মাথার চুল পশমের মতো তুষারের মতো সাদা, এবং তাঁর চোখ আগুনের শিখার মতো। তাঁর পা ছিল অগ্নিকুণ্ডে পরিষ্কার করা চকচকে পিতলের মতো, আর তাঁর গলার স্বর ছিল জোরে বয়ে যাওয়া জলের শব্দের মতো। তিনি নিজের ডান হাতে 7টা তারা ধরেছিলেন। তাঁর মুখ থেকে তীক্ষ্ণ দ্বিধার তরোয়াল বের হচ্ছিল। তাঁর মুখ পূর্ণ তেজে জ্বলন্ত সূর্যের মতো। আমি তাঁকে দেখে তাঁর পায়ের ওপর মরার মতো পড়ে গেলাম। কিন্তু তিনি তাঁর ডান হাত আমার উপরে রেখে বললেন, ভয় করো না। আমি প্রথম ও শেষ ও জীবিত। আমি মরেছিলাম, আর দেখো, আমি চিরকাল জীবিত। আর মৃত্যু ও নরকের চাবি আমার হাতে আছে। এই জন্য তুমি যা দেখছ
যা এখন হচ্ছে এবং এসবের পরে যা হবে সেসব লেখো। যে জয়ী হবে, যার কান আছে সে শুনুক পবিত্র আত্মা কি বলছেন। যে জয়ী হবে আমি তাকে ঈশ্বরের স্বর্গের সেই জীবন গাছ থেকে খাওয়ার অনুমতি দেব। যার কান আছে সে শুনুক পবিত্র আত্মা কি বলছেন। যে জয়ী হবে দ্বিতীয় মৃত্যু তাকে আঘাত করবে না। যে জয়ী হবে তাকে সাদা পোশাক পরানো হবে। আমি তার নাম কখনো জীবন বই থেকে মুছে ফেলব না, কিন্তু আমার পিতার সামনে ও তাঁর দূতদের সামনে তার নাম স্বীকার করব। যিনি সত্যময় ও দৃঢ় প্রতিজ্ঞ, যিনি বিশ্বস্ত ও সত্য সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির মূল, তিনি এই কথা বলেন। তুমি বলছ আমি ধনী, আমি উন্নতি করেছি, আমার কোনো কিছুর অভাব নেই। কিন্তু তুমি জানো না যে তুমি অভাগা, দয়ার পাত্র, গরিব, অন্ধ ও উলঙ্গ। আমি যাদের ভালোবাসি তাদেরই বকুনি দিই ও শাসন করি। সেই জন্য আগ্রহী হও ও অনুতাপ করো। দেখো, আমি দরজায় দাঁড়িয়ে আছি এবং আঘাত করছি। যদি কেউ আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয়, তবে আমি ভিতরে তার কাছে আসব, আর আমি তার সঙ্গে এবং সে আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে। যে জয়ী হবে তাকে আমি আমার সঙ্গে আমার সিংহাসনে বসার অনুমতি দেব, যেমন আমি জয়ী হয়েছি এবং আমার পিতার সঙ্গে তাঁর সিংহাসনে বসেছি। যার কান আছে সে শুনুক পবিত্র আত্মা কি বলছেন। স্বর্গের সিংহাসন। পরে আমি দেখলাম, দেখো, স্বর্গে এক দরজা খোলা রয়েছে। তুরীর শব্দের মতো যে গলার আওয়াজ আমি শুনেছিলাম, সেই প্রথম আওয়াজ আমাকে বললেন, এখানে উঠে এসো। এরপরে যা অবশ্যই ঘটবে সেসব আমি তোমাকে দেখাব। তখন আমি পবিত্র আত্মার বশে ছিলাম। আর দেখো, স্বর্গে এক সিংহাসন স্থাপিত। সেই সিংহাসনের ওপরে একজন বসে আছেন। তাকে দেখতে সূর্যকান্ত ও শারদীয় মণির মতো। সেই সিংহাসনের চারদিকে মেঘধনুক, তা মরকতমণির মতো। সেই সিংহাসনের চারদিকে 24টা সিংহাসন আছে, আর সেই সব সিংহাসনে 24 জন প্রবীণ বসেছিলেন। তাঁরা সাদা পোশাক পরেছিলেন ও তাঁদের মাথায় ছিল সোনার মুকুট। সেই সিংহাসন থেকে বিদ্যুৎ, মেঘগর্জন ও বাজ পড়ার শব্দ বের হচ্ছিল। সেই সিংহাসনের সামনে আগুনের 7টা মশাল জ্বলছিল। সেগুলো হল ঈশ্বরের 7টা আত্মা। সেই সিংহাসনের সামনে যেন স্ফটিকের মতো একটা কাঁচের সমুদ্র ছিল। সেই সিংহাসনে যিনি বসে আছেন তাঁর সামনে 24 জন প্রবীণ উবুড় হয়ে প্রণাম করেন, আর যিনি চিরকাল ধরে জীবিত তাঁর আরাধনা করেন। তাঁর সিংহাসনের সামনে নিজেদের মুকুট খুলে রেখে বলেন, হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি গৌরব ও সম্মান ও ক্ষমতা পাবার যোগ্য, কারণ তুমি সব কিছু সৃষ্টি করেছিলে, আর তোমার ইচ্ছাতে সেসব সৃষ্টি হয়েছিল ও টিকে আছে। আকাশ ও পৃথিবী টলে গেল। পরে আমি দেখলাম প্রবল ভূমিকম্প হল। সূর্য লোমওয়ালা কম্বলের মতো কালো হয়ে গেল, আর গোটা চাঁদটাই রক্তের মতো হয়ে গেল। প্রবল ঝড়ে ডুমুর গাছ দুলে উঠলে যেমন কাঁচা ফল ঝরে পড়ে, ঠিক তেমনি আকাশ থেকে তারাগুলো পৃথিবীর ওপর খসে পড়ল। গোটানো বইয়ের মতো আকাশ গুটিয়ে অদৃশ্য হয়ে গেল। প্রত্যেক পাহাড় ও দ্বীপ নিজের নিজের জায়গা থেকে সরে গেল। তারপর পৃথিবীর রাজারা ও প্রধান লোক, সেনাপতি, ধনী ও ক্ষমতাবান লোক এবং প্রত্যেক দাস
ও স্বাধীন লোক গুহায় ও পর্বতের পাথরের মধ্যে নিজেদের লুকালো। তারা পর্বত ও পাথরগুলোকে বলতে লাগল, আমাদের ওপরে পড়ো, যিনি সিংহাসনে বসে আছেন তাঁর সামনে থেকে এবং মেষশাবকের রাগ থেকে আমাদের লুকিয়ে রাখো। কারণ তাঁদের রাগের মহাদিন এসে পড়েছে, আর কে তাঁদের সামনে দাঁড়াতে পারবে? সাদা পোশাক পরা লোকের ভিড় আমি দেখলাম, আর দেখো, প্রত্যেক দেশ, বংশ, জাতি ও ভাষার প্রচুর লোক। তাদের সংখ্যা গুনতে পারে এমন কেউ ছিল না। তারা সাদা পোশাক পরে হাতে খেজুর পাতা নিয়ে সিংহাসনের সামনে ও মেষশাবকের সামনে দাঁড়িয়েছিল। তারা জোরে চিৎকার করে বলছে, যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বর ও মেষশাবকের কাছেই আছে উদ্ধার। সমস্ত স্বর্গদূত সিংহাসনের ও প্রবীণদের চারপাশে দাঁড়িয়েছিলেন। তাঁরা সিংহাসনের সামনে উবুড় হয়ে ঈশ্বরের আরাধনা করে বললেন, আমেন। প্রশংসা, গৌরব, জ্ঞান, ধন্যবাদ, সম্মান, ক্ষমতা ও শক্তি চিরকাল ধরে আমাদের ঈশ্বরের হোক। আমেন। তখন প্রবীণদের মধ্যে একজন আমাকে ডেকে বললেন, সাদা পোশাক পরা এরা কারা? আর কোথা থেকে এরা এসেছে? আমি তাঁকে বললাম, মহাশয়, তা আপনিই জানেন। তিনি আমাকে বললেন, এরা সেই লোক যারা সেই মহা কষ্টের মধ্যে থেকে এসেছে। এরা নিজেদের পোশাক মেষশাবকের রক্তে ধুয়ে সাদা করেছে। এই জন্য এরা ঈশ্বরের সিংহাসনের সামনে আছে, আর তারা দিন রাত তাঁর উপাসনা ঘরে ঈশ্বরের আরাধনা করে। যিনি সিংহাসনের ওপরে বসে আছেন তিনি নিজেই তাদের সঙ্গে বাস করবেন। এদের কখনো খিদে পাবে না, আর কখনো পিপাসাও পাবে না। সূর্য তাদের আঘাত করবে না, আর কোনো তাপের জ্বালাও লাগবে না। কারণ মেষশাবক, যিনি সিংহাসনের মাঝে আছেন, তিনি তাদের পালক হবেন। তিনি তাদের জীবন জলের ঝর্ণার কাছে নিয়ে যাবেন। ঈশ্বর এদের সমস্ত চোখের জল মুছে দেবেন। স্বর্গদূতের তুরী আমি ৭ জন স্বর্গদূতকে দেখলাম, যারা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছেন। তাঁদের ৭টা তুরী দেওয়া হল। সেই স্বর্গদূতেরা তুরী বাজাবার জন্য তৈরি হলেন। প্রথম জন তাঁর তুরী বাজালেন। তারপর রক্ত মেশানো শিলা ও আগুন পৃথিবীর ওপর ফেলা হল। তাতে পৃথিবীর ৩ ভাগের ১ ভাগ পুড়ে গেল, গাছপালার ৩ ভাগের ১ ভাগ পুড়ে গেল, আর সমস্ত সবুজ ঘাস পুড়ে গেল। এরপরে দ্বিতীয় স্বর্গদূত তাঁর তুরী বাজালেন। আগুনে জ্বলছে এরকম এক বিশাল পর্বত সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলা হল। তাতে সমুদ্রের ৩ ভাগের ১ ভাগ রক্ত হয়ে গেল। সমুদ্রের জীবিত প্রাণীর ৩ ভাগের ১ ভাগ মারা গেল। জাহাজের ৩ ভাগের ১ ভাগ ধ্বংস হয়ে গেল। এরপরে তৃতীয় স্বর্গদূত তাঁর তুরী বাজালেন, আর মশালের মতো একটা জ্বলন্ত বিশাল তারা আকাশ থেকে খসে পড়ল। নদ নদীর ৩ ভাগের ১ ভাগের ওপরে এবং জলের উৎসের ওপরে তা পড়ল। সেই তারার নাম ছিল নাগদানা। তাতে জলের ৩ ভাগের ১ ভাগ তেতো হয়ে গেল। জল তেতো হওয়ার জন্য অনেক লোক মারা গেল। এরপরে চতুর্থ স্বর্গদূত তাঁর তুরী বাজালেন। তাতে সূর্যের ৩ ভাগের ১ ভাগে, চাঁদের ৩ ভাগের ১ ভাগে ও তারাগুলোর ৩ ভাগের ১ ভাগে আঘাত করা হল। তারা প্রত্যেকের ৩ ভাগের ১ ভাগ অন্ধকারময় হয়ে গেল। দিনের ৩ ভাগের ১ ভাগে কোনো আলো রইল না, আর রাতও সেই রকম হল। পরে আমি তাকিয়ে দেখলাম, আর মাঝ আকাশে উড়ে যাচ্ছে এমন এক ঈগল পাখিকে জোর গলায় বলতে শুনলাম,
বিপদ, বিপদ! পৃথিবীবাসীদের ওপর বিপদ আসছে। আরও ৩ স্বর্গদূত তুরি বাজাতে যাচ্ছেন। পঞ্চম তুরি। পঞ্চম স্বর্গদূত তুরি বাজালেন। আমি দেখলাম স্বর্গ থেকে পৃথিবীতে একটা তারা পড়েছিল। তাকে অতল গর্তের চাবি দেওয়া হলো। সে অতল গর্তটা খুলল, আর সেই গর্ত থেকে বিরাট ভাটির ধোঁয়ার মতো ধোঁয়া বের হল। গর্তের ধোঁয়ায় সূর্য ও আকাশ অন্ধকার হয়ে গেল। তখন সেই ধোঁয়ার মধ্য থেকে অনেক পঙ্গপাল পৃথিবীতে এলো। পৃথিবীর কাঁকড়া বিছার ক্ষমতার মতো ক্ষমতা তাদের দেওয়া হলো। তাদের বলা হলো, পৃথিবীর কোনো ঘাস বা কোনো সবুজ চারাগাছ অথবা কোনো গাছের ক্ষতি না করে, কেবল সেই মানুষদেরই ক্ষতি করে যাদের কপালে ঈশ্বরের সিলমোহর নেই। তাদের ৫ মাস ধরে যন্ত্রণা দেওয়ার অনুমতি দেওয়া হলো, কিন্তু মেরে ফেলার জন্য নয়। যখন সেই পঙ্গপালেরা কাউকে হুল ফোটায়, তখন তার যন্ত্রণা কাঁকড়া বিছির যন্ত্রণার মতো। সেই সময়ে মানুষেরা মৃত্যুর খোঁজ করবে, কিন্তু পাবে না। তারা মরতে চাইবে, কিন্তু মৃত্যু তাদের কাছ থেকে পালিয়ে যাবে। প্রথম বিপদ শেষ হল। দেখো, আরও ২টো বিপদ আসছে। ষষ্ঠ তুরি। ষষ্ঠ স্বর্গদূত তাঁর তুরি বাজালেন, আর আমি ঈশ্বরের সামনে সোনার বেদির ৪ শৃঙ্গ থেকে এক গলার আওয়াজ শুনতে পেলাম। সেই ষষ্ঠ স্বর্গদূত, যাঁর হাতে তুরি ছিল, তাঁকে তিনি বললেন, মহানদী ইউফ্রেটিসের কাছে যে ৪ জন স্বর্গদূত বাঁধা আছে, তাদের ছেড়ে দাও। তাই ৪ জন স্বর্গদূতকে, মানব জাতির ৩ ভাগের ১ ভাগকে মেরে ফেলার জন্য ছেড়ে দেওয়া হলো। তাদের এই নির্দিষ্ট বছরের, এই মাসের, এই দিনের, এই সময়ের জন্য তৈরি রাখা হয়েছিল। আর ঘোড়ায় চড়া সৈন্যের সংখ্যা ছিল ২০ কোটি। আমি তাদের সংখ্যা শুনলাম, আর আমি আমার সেই দর্শনে সেই ঘোড়াগুলো ও ঘোড়সওয়ারদের এই রকম দেখতে পেলাম। তারা অগ্নিময় লাল, নীলবর্ণ আর গন্ধকময় হলুদ বর্ম পরেছিল। ঘোড়াগুলোর মাথা সিংহের মাথার মতো, আর তাদের মুখ থেকে আগুন, ধোঁয়া ও গন্ধক বের হচ্ছে। এই ৩ আঘাত, অর্থাৎ তাদের মুখ থেকে বের হয়ে আসা আগুন, ধোঁয়া ও গন্ধক দ্বারা মানব জাতির ৩ ভাগের ১ ভাগ মারা গেল। কেননা সেই ঘোড়াগুলোর ক্ষমতা তাদের মুখে আর তাদের লেজে ছিল। কারণ তাদের লেজ সাপের মতো ছিল, এবং সেই লেজের মাথাও ছিল। তার দ্বারাই তারা ক্ষতি করত। এইসব আঘাতে যারা মারা যায়নি, সেই অবশিষ্ট মানুষেরা তাদের হাতের কাজের জন্য অনুতাপ করল না। শয়তানের আর যারা দেখতে বা শুনতে বা চলতে পারে না, সেই সব সোনা, রূপো, পিতল, পাথর, কাঠ ও মাটির তৈরি মূর্তিকে পুজো করে চলল। আর তারা তাদের খুন বা জাদুবিদ্যা বা যৌন পাপ বা চুরি থেকেও মন ফিরালো না। আমি দেখলাম এক স্বর্গদূত সমুদ্র আর মাটির ওপরে দাঁড়িয়েছিলেন। তিনি তাঁর ডান হাত স্বর্গের দিকে তুললেন। যিনি চিরকাল ধরে জীবিত আছেন, যিনি আকাশ ও তার মধ্যে যা কিছু আছে, এবং পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে, এবং সমুদ্র ও তার মধ্যে যা কিছু আছে সৃষ্টি করেছেন, তাঁর নামে শপথ করে বললেন, আর দেরি হবে না। কিন্তু সপ্তম স্বর্গদূতের তুরি বাজানোর দিনে ঈশ্বরের সেই রহস্য পরিপূর্ণ হবে, যা ঈশ্বর তাঁর দাস ভবিষ্যদ্বক্তাদের কাছে জানিয়েছিলেন। সপ্তম তুরি। সপ্তম স্বর্গদূত তাঁর তুরি বাজালেন। তখন স্বর্গে জোর গলায় বলা হল, জগতের রাজ্য আমাদের প্রভুর ও তাঁর মসীহের হল। তিনি চিরকাল ধরে রাজত্ব করবেন।
সেই ২৪ জন প্রবীণ, যারা ঈশ্বরের সামনে নিজের নিজের সিংহাসনে বসেছিলেন, তাঁরা উবুড় হয়ে ঈশ্বরের আরাধনা করে বললেন, হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, তুমি আছো ও তুমি ছিলে। আমরা তোমায় ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার মহা ক্ষমতা গ্রহণ করেছ আর রাজত্ব করতে শুরু করেছ। আর জাতিরা রাগ করল, কিন্তু তোমার ক্রোধ উপস্থিত। মৃতদের বিচার করার সময় এসেছে। তোমার দাসদের, ভবিষ্যদ্বক্তাদের, পবিত্রদের আর যারা তোমার নামে ভয় করে ও ছোট বড় সকলকে পুরস্কার দেবার সময় এসেছে। এছাড়া পৃথিবী ধ্বংসকারীদের ধ্বংস করার সময়ও এসেছে। শেষ বিচার। তারপর আমি একটা বড় সাদা সিংহাসন ও যিনি তার উপরে বসে আছেন তাঁকে দেখলাম। তাঁর সামনে থেকে পৃথিবী ও আকাশ পালিয়ে গেল, তাদের জন্য আর জায়গা পাওয়া গেল না। আর আমি দেখলাম ছোট বড় সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। কতকগুলি বই খোলা হলো। তারপরে আর একটা বই, অর্থাৎ জীবন বই খোলা হলো। সেই বইগুলিতে লেখা তাদের কাজ অনুসারে মৃতদের বিচার করা হলো। যে মৃতেরা সমুদ্রের মধ্যে ছিল, সমুদ্র তাদের ফিরিয়ে দিল। মৃত্যু ও পাতালের মধ্যে যে মৃতেরা ছিল, তাদের তারা ফিরিয়ে দিল। প্রত্যেককে নিজের নিজের কাজ অনুসারে বিচার করা হলো। পরে মৃত্যু ও পাতালকে আগুনের হ্রদে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এই আগুনের হ্রদ হল দ্বিতীয় মৃত্যু। জীবন বইয়ে যাদের নাম লেখা পাওয়া গেল না, তাদের আগুনের হ্রদে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। নতুন আকাশ ও নতুন পৃথিবী। তারপর আমি এক নতুন আকাশ ও নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী শেষ হল এবং সমুদ্র আর ছিল না। আমি পবিত্র শহর নতুন জেরুসালেমকে স্বর্গ থেকে ঈশ্বরের কাছে নেমে আসতে দেখলাম। কনে যেমন নিজের বরের জন্য সাজে, সে সেভাবে সেজেছিল। তারপর আমি সিংহাসন থেকে এক জোর আওয়াজ শুনলাম। তিনি বললেন, দেখো, মানুষের মধ্যে ঈশ্বরের বাসস্থান। তিনি তাদের সঙ্গে বাস করবেন এবং তারা তাঁরই লোক হবে। ঈশ্বর নিজেই তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। তিনি তাদের প্রত্যেকের চোখের জল মুছে দেবেন। মৃত্যু আর হবে না, দুঃখ বা কান্না বা যন্ত্রণা আর থাকবে না, কারণ পুরনো বিষয়গুলো শেষ হয়ে গেছে। আর যিনি সেই সিংহাসনে বসেছিলেন, তিনি বললেন, দেখো, আমি সবকিছুই নতুন করে তৈরি করছি। পরে তিনি বললেন, এ কথা লেখো, কারণ এ কথাগুলো বিশ্বাসযোগ্য ও সত্য। পরে তিনি আমাকে আরও বললেন, হয়ে গেছে। আমি আলফা ও ওমেগা, শুরু ও শেষ। যে পিপাসিত, আমি তাকে বিনামূল্যে জীবন জলের উৎস থেকে জল দেব। যে জয়ী হবে, সে এর অধিকারী হবে। আমি তার ঈশ্বর হব ও সে আমার পুত্র হবে। কিন্তু যারা ভীতু, অবিশ্বাসী, ঘৃণ্য, খুনী, যৌন পাপী, তান্ত্রিক, মূর্তিপূজক, তাদের এবং সমস্ত মিথ্যাবাদীদের অংশ হবে আগুন ও গন্ধকের জ্বলন্ত হ্রদের মধ্যে। এটাই দ্বিতীয় মৃত্যু। নতুন জেরুসালেম। স্বর্গদূতদের মধ্যে একজন আমার কাছে এসে বললেন, এসো, আমি তোমাকে সেই কনেকে, অর্থাৎ মেষশাবকের স্ত্রীকে দেখাব। তিনি আমাকে আত্মায় এক বড় উঁচু পর্বতে নিয়ে গিয়ে পবিত্র শহর জেরুসালেমকে দেখালেন, যেটা স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছিল। সেখানে ঈশ্বরের মহিমা আছে, তার উজ্জ্বলতা বহুমূল্য মণির মতো আর স্ফটিকের সমান
স্বচ্ছ সূর্যকান্ত মণির মতো। সেই শহরের খুব উঁচু দেওয়াল ছিল, আর তাতে 12টা সদর দরজা ছিল। সেই সদর দরজাগুলিতে 12 জন স্বর্গদূত ছিলেন। প্রত্যেক সদর দরজা এক একটা মুক্তো দিয়ে তৈরি। শহরের রাস্তাটা স্বচ্ছ কাঁচের মতো খাঁটি সোনার তৈরি। আমি সেই শহরে কোনো উপাসনা ঘর দেখলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর ও মেষশাবকই তার উপাসনা ঘর। সেই শহরে আলো দেবার জন্য সূর্য বা চাঁদের কোনো দরকার নেই, কারণ ঈশ্বরের মহিমাই সেটিকে আলো দেয়, এবং মেষশাবক তার প্রদীপ। জাতিরা সেই আলোতে চলাফেরা করবে, এবং পৃথিবীর রাজারা তাদের গৌরব তার মধ্যে নিয়ে আসবে। দিনে ওই শহরের সদর দরজাগুলো কখনো বন্ধ হবে না, কেননা সেখানে রাত হবে না। তারা জাতির গৌরব ও সম্মান সেখানে আনবে। অশুচি কোনো কিছু কিংবা জঘন্য কাজ করে বা মিথ্যাবাদী এমন কেউ কখনো সেখানে ঢুকতে পারবে না। কেবল মেষশাবকের জীবন বইয়ে যাদের নাম লেখা আছে তারাই ঢুকতে পারবে। জীবন নদী। তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন জলের এক নদী দেখালেন। সেটা স্ফটিকের মতো উজ্জ্বল। তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে বের হয়ে শহরের রাস্তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল। সেই নদীর দুপারেই জীবন গাছ ছিল। সেই জীবন গাছে 12 রকমের ফল, প্রতি মাসে ফল দেয়। সেই গাছের পাতা জাতিদের আরোগ্যের জন্য। আর কোনো অভিশাপ থাকবে না। কিন্তু ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন সেই শহরে থাকবে, এবং তাঁর দাসেরা তাঁর আরাধনা করবে। তারা তাঁর মুখ দেখবে, এবং ঈশ্বরের নাম তাদের কপালে থাকবে। রাত আর হবে না। তাদের প্রদীপের আলো বা সূর্যের দরকার হবে না, কারণ প্রভু ঈশ্বর তাদের আলো হবেন। তারা চিরকাল ধরে রাজত্ব করবে। পরে সেই স্বর্গদূত আমাকে বললেন, এ কথাগুলো বিশ্বাসযোগ্য ও সত্য। কিছুদিনের মধ্যে যা অবশ্যই ঘটবে তা তাঁর দাসদের দেখানোর জন্য প্রভু, যিনি ভবিষ্যদ্বক্তাদের আত্মার ঈশ্বর, তিনিই তাঁর দূতকে পাঠিয়েছেন। সময় সন্নিকট। যীশুখ্রিস্ট বললেন, দেখো, আমি শীঘ্রই আসছি। যে এই বইয়ের ভবিষ্যদ্বাণীর বাক্য পালন করে সে ধন্য। আমি যোহন এসব দেখলাম ও শুনলাম। যখন আমি শুনলাম ও দেখলাম, তখন যে স্বর্গদূত আমাকে এসব দেখালেন, প্রণাম করার জন্য তাঁর পায়ে পড়লাম। কিন্তু তিনি আমাকে বললেন, এমন করো না। আমি তোমার ভবিষ্যদ্বক্তা ভাইদের ও যারা এই বইয়ের বাক্য পালন করে তাদের সহদাস। ঈশ্বরের আরাধনা করো। তিনি আমাকে বললেন, এই বইয়ের ভবিষ্যদ্বাণী বাক্যগুলো সিলমোহর করো না, কারণ সময় কাছে এসে গেছে। যে অন্যায়কারী সে অন্যায় করতে থাকুক, যে জঘন্য সে জঘন্য থাকুক, যে ধার্মিক সে ধর্মাচরণ করতে থাকুক, যে পবিত্র সে পবিত্র থাকুক। প্রভু যীশু আসুন। দেখো, আমি শীঘ্রই আসছি। আমি প্রত্যেককে তার কাজ অনুযায়ী পুরস্কার দেব। আমি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত। ধন্য তারা যারা নিজের নিজের পোশাক ধুয়ে ফেলে, যেন তারা জীবন গাছের অধিকারী হয় এবং সদর দরজাগুলো দিয়ে শহরে ঢুকতে পারে। কিন্তু কুকুরের মতো জঘন্য, জাদুকর, যৌন পাপী, খুনি, মূর্তি পূজাকারী এবং যারা মিথ্যা ভালোবাসে ও মিথ্যা বলে, তারা সবাই বাইরে পড়ে আছে। আমি যীশু নিজের দূতকে পাঠালাম, যেন সে মণ্ডলীগুলোর জন্য তোমাদের কাছে এসব বিষয়ে সাক্ষ্য দিতে পারে।
আমি দাউদের মূল ও বংশধর, ভোরের উজ্জ্বল তারা। পবিত্র আত্মা ও আমরা বলছি, এসো। যে শোনে সেও বলুক, এসো। যে পিপাসিত সেও আসুক। যে চায় সে বিনামূল্যেই জীবন জল নিক। এই বইয়ের ভবিষ্যৎবাণীর বাক্য যারা শোনে, আমি তাদের প্রত্যেককে সাবধান করি। যদি কেউ এর সঙ্গে যোগ করে, তবে ঈশ্বর এই বইয়ে লেখা আঘাতগুলো তার জীবনে যোগ করবেন। এই ভবিষ্যৎবাণীর বইয়ের বাক্য থেকে যদি কেউ বাদ দেয়, ঈশ্বর এই বইয়ে লিখিত জীবন গাছ ও পবিত্র শহর থেকে তার অংশ বাদ দেবেন। যিনি এসব বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, তিনি বলছেন, সত্যি আমি শীঘ্র আসছি। আমেন। প্রভু যিশু, এসো। প্রভু যিশুর অনুগ্রহ সকলের সঙ্গে থাকুক। আমেন।